দান করেন। আরো জোরে বলেন মানে আল্লাহ। প্রায় এক সপ্তাহ যাবৎ মস্ক হচ্ছে না, ঠিক নেই না? আরো বেশি না কম? বেশি। মাদ্রাসার অন্যান্য সেক্টরগুলোতে কাজ করতে করতে আমরা সবাই ক্লান্তি লগ্নে, যার দরুন আমাদের নিয়মিত টাইম মাফিক মাদ্রাসার যে মস্ক ওইটা করা হচ্ছে না। আমি তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম, আমার যতই কাজ থাকুক না কেন টাইম মতো সময় মতো ইনশাআল্লাহ মস্কগুলা যেন হয়, আমি চেষ্টা করব। কিন্তু এর মধ্যেও দিনের অন্য সবাই সময় দিতে গিয়ে তোমাদের এই মহা গুরুত্বপূর্ণ কোরআনের চর্চার ক্লাস টাইম মাফিক হয় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমি নিজে ক্ষমা চাচ্ছি, এরপরে তোমরাও আমাকে মাফ করে দিবা ইনশাআল্লাহ। দিনের সকল সভায় আমাদের কাজ করা দরকার, দিনের প্রত্যেকটা শাখায় আমাদের কাজ করা দরকার না? বলো না? দিনের প্রত্যেকটা শাখায় যখন আমি আর তুমি কাজ করতে পারবো, সময় না দিতে পারলেও সাপোর্ট করতে পারবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দান করব। ঠিক নেই? বলো না ঠিক নেই? দুনিয়া আখিরাতের সকল সফলতা পাওয়ার জন্য আমাদের জন্য শর্ত হইল আমরা যে কোনোভাবে যে কোনো মূল্যেই দ্বীনের প্রত্যেকটা সভা শাখা প্রশাখাগুলোকে সাপোর্ট করে যাব এবং ওই আল্লাহর দেওয়া হুকুম রাসূলের দেওয়া আদর্শগুলোকে পূর্ণাঙ্গভাবে মানার জন্য আমরা চেষ্টা করব তো দুনিয়া আখিরাতে আমরা সফল হয়ে যাব। ঠিক না বেঠি? এই জন্য আমাদের শিক্ষক যারা আছেন আপনারাও মাদ্রাসার আন্তরিকতার সাথে ছাত্রদেরকে আমানতদারিতার সাথে খেয়াল করে ছাত্রদেরকে পড়ান। ছাত্ররাও তোমরাও তোমাদের আমানতদারিতা রক্ষার্থে বাবা মা পাঠাইছে হাজার হাজার মানুষ থেকে আমাকে আর তোমাকে, কাউকে ছাত্র বেশে, কাউকে ওস্তাদ বেশে, কাউকে পরিচালক বেশে, কেউ জায়গা দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ সহযোগিতা করে এই মহামূল্যবান দ্বীনের কাজে আমাদেরকে আল্লাহ তাআলা শরীক করাইছেন। এটা মহান রবের পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় প্রাপ্তি। ঠিক না বেঠিক? ঠিক নেই? কত মানুষ চেষ্টা করার পরেও সে নিজ মতো করে মনের চাহিদা ভিত্তিক সে তার মতো করে কাজ পাচ্ছে না। ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন, একটু সোজা হইয়া বসে বলেন। এই জন্য মহান রবের দরবারে সর্ব অবস্থায় সুখে দুঃখে আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। একদিকে না হলে আরেক দিকে হতে যাচ্ছে বা হচ্ছে, মস্ক হয় নাই। ওস্তাদজিরা অন্যান্য ক্লাস করাইছে, ক্লাস তো চলছেই। ঠিক নেই? মাস্ক হয় নাই কিন্তু অন্যান্য ক্লাস তো চলছে। আমাদের তো আলহামদুলিল্লাহ ক্লাসের কার্যক্রম বন্ধ নাই। ঠিক নেই? তা আমি চিন্তা করলাম বা হুজুর সহ আজকে থেকে মোটামুটি আমি আর হুজুরের দীর্ঘ সময় দ্বীনের অন্যান্য শাখা প্রশাখাগুলো আঞ্জাম দিতে গিয়ে আমাদের মৌলিক কাজগুলা একটু বাটা এসে যেতেছে। এই কারণে চিন্তা করলাম না, আমি আমাকে এবং হুজুরকে স্থির করতে হবে। স্থির কইরা আপন জায়গায় থেকে
কোনটাকে আগে প্রাধান্য দেওয়া দরকার সেটাই আগে করতে হবে। এই জন্য আপাতত এখন আমরা অন্যান্য শাখায় কাজগুলা অফ। তোমাদের জন্য মায়া হয়, দয়া হয়। আমাকে দিয়ে কি হবে, হুজুরকে দিয়ে কি হবে? মারা গেলে রে, এটা ওনারটা উনি জানে না, আমারটা আমি জানি না, ঠিক নেই? বলো না, ঠিক নেই? পিছনে কি হয়েছে? ভালোগুলা হয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। খারাপগুলা হয়েছে এটাও আল্লাহর পক্ষ থেকে। সকালে আমাদের ওস্তাদজি হযরত মাওলানা মুফতি শাহজালাল নোমানী উনি বলেছিলেন, হওয়াটা সবাই আল্লাহর পক্ষ থেকে, হোক না খারাপ বা ভালো, ঠিক নেই? আমার উপর যদি মহান রব নারাজ থাকেন তাহলে আমার আর তোমার দিয়ে কিছু গুনাহ সওয়াদের হবে। কিছু গুণে কি হবে? সওয়াদের মানে প্রকাশ হবে। সওয়াদের মানে কি হবে? মামুন ওই পর্দাটা সরাই দাও, জানালা থেকে পর্দাটা সরাই দাও। আমার কথা বুঝছেন? আর যদি মহান রব চায় আমার আর তোমার দিয়া কোনো কল্যাণের কাজ করার, রব আমাদের কি দিয়া যে কোনো মূল্যে যে কোনোভাবে কল্যাণের কাজগুলো করাবে, ঠিক নেই? উনি বলছেন যা হয় সব রবের পক্ষ থেকে, রবের ইচ্ছাই হয়। চোখা চোখা কথা বলছেন, ভালোই কথা বলছে, সবার কাছে ভালো লাগছে, ঠিক নেই? কিন্তু সমস্যা হলো তোমরা সবাই জিমাইছো। আমার ছোট, আমার বয়সে ছোট, আমলের দিক দিয়ে আমি মনে করি সে আমার থেকে আগায় গেছে। কথাবার্তার বাচন ভঙ্গির দিক দিয়া এবং পড়ালেখাও আলহামদুলিল্লাহ আমার থেকে বেশি। কিন্তু আমাকে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করার ক্ষেত্রে কোনো কমতি নেই। এটাই হলো একজন প্রকৃত আলেমের ব্যবহার, আচরণ হওয়া দরকার। মানুষকে আমার সামনে ছোট, কে আমার পিছনে বড়, বা আমার পিছনে ছোট আমার সামনে বড়, ওইটা আমার চাওয়ার দরকার নাই। আমি আমার অবস্থান থেকে ওই ভাইকে সম্মান করতে হবে। আসলে এটা আমিও পারি না, এটা আমারও দুর্বলতা আছে। যাও, এটা আমার দুর্বলতা আছে। আমি যে একদম সর্বকাজে ফির হয়ে গেছি এটা না, বুঝছো আহিম? আমি যে সর্বকাজে ফির হয়ে গেছি গা, আমার যে কোনো ভুল নেই এটাও নয়। আমি সবসময় আমাদের হযরত ওয়ালাকে আমি আজকে সকালেও বলছি, হুজুর আমার যেখানে ভুল হবে প্রতিষ্ঠানের স্বার্থে আপনি আমাকে বলে দিবেন, মানে আমিও আপনাকে বলে দিব। আমার কথা হইলে প্রতিষ্ঠানের স্বার্থে যে কেউ আমাকে ভালো পরামর্শ দিবে আমি মেনে নেব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের স্বার্থে ছাত্রদের উপকারার্থে, ছাত্রদের গার্ডিয়ানদের উপকারার্থে কেউ যদি আমাকে ভালো পরামর্শ দেয় আমি এটা সাদরে গ্রহণ করব, তাকে সাধুবাদ জানাবো, তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমার কথা বুঝছো তোমরা? হিংসা করনেওয়ালা, হাসাদ করনেওয়ালা, শত্রুতামি করনেওয়ালা বহুত থাকবে। এতে করে পিছনে হটা যাবে না। তারা হিংসা করছে আমাদেরকে অগ্রসর করে দেওয়ার জন্য, ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন জোরে। হাসাদকারী সে হাসাদ করছে আমাদেরকে সামনে অগ্রসর করার জন্য, যেটা আমি বুঝি আর কি। যিনি শেখায়ত করে অভিযোগ প্রদানকারী, উনি আমাদের ব্যাপারে অভিযোগ করছে বিভিন্ন মানুষের দরবারে, বা মানুষকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে যে কোনো মূল্যে কলা কৌশল অবলম্বন করে সে তার অপচেষ্টা চালানোর অবিরাম চেষ্টা চালাচ্ছে। আমি মনে করি আমাদের বড় হুজুর সকালবেলা বলেছেন,
আল্লাহ যদি চায় অল্প সময় অনেক উপরে উঠে যেতে পারবো, আর আল্লাহ যদি চায় অল্প সময় উঠতে পারবো না। ধ্বংস হয়ে গেলেও মালিকের পক্ষ থেকে, আবার এটা স্থির থাকা জাতির উম্মতে মুসলিমের খেদমত হওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে। কেউ আমার ক্ষতি করিয়া অগ্রসর হতে পারে নাই, আল্লাহ তারে পিছনে হটাইয়া দিছে। এটা হুজুরের বক্তব্য, বুঝছো নি? কথা বুঝছো নি? কে আমার ক্ষতি করে আমার পিছনে লাইগা সে আমার ক্ষতি করতে পারে নাই, তার ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের ক্ষতি হয় নাই, মাদ্রাসার ক্ষতি হয় নাই। মাদ্রাসার কি হয় নাই? ক্ষতি হয় নাই, হবেও না। আমি মনে করি যার ভোর রাত্রে 2 ফোঁটা চোখের পানি মহান রবের দরবারে পড়ে, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিপাপিত করার জন্য যথেষ্ট, ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন না। এখন তোমাদের ভাই বড় জোনায়েদের প্রশ্ন হইল, হুজুর জাহান্নামের এত বেশি আগুন, আপনি বলতেছেন মাত্র চোখের 2 ফোঁটা পানি দিয়ে বন্ধ করে নেবেন, এটা কি কোন? এটা তো বুঝে ধরল না, অমনশন বুঝো নাই। ধরো আমি এখানে একটা বালতি, বড় একটা বালতি, হ্যাঁ, এটার ভিতরে ধরো অনেকগুলা পলিথিন ঢুকাইয়া তুমি আর আমি এটারে জ্বালাই দিলাম, আমার কথা বুঝছো? জ্বালাই দেওয়ার পরে আগুনটা কি খুব আস্তে চলবো না জোরে চলবো? ওই সময় কামরুলে চুল থাকবো না যাইবো গা? আমাদের সবার পাঞ্জাবির অবস্থা ভালো থাকবো না খারাপ হইব? মাদ্রাসা, পুরা মাদ্রাসা একেবারে গ্রানে সুবাসিত হয়ে যাবে নাকি? কি হবে বলেন তো? গন্ধ হয়ে যাবে, ধোঁয়া আসে যাবে। হ্যাঁ, এই মুহূর্তে আজহারে চিন্তা করিল আগুনটা তো নিবানো দরকার, মাদ্রাসার তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের ওস্তাদজিদের অক্লান্ত পরিশ্রমের এত জিনিসপত্র, এত কিছু, প্রায় 20 লক্ষ টাকার জিনিস, সব তো শেষ হয়ে যাবে। আমি একটু আমার চোখের 2টা ফোঁটা পানি দিয়া একটু ওইগুলো নিবাই, নিববে নি? কথা হয় না? নিববে? একটু আওয়াজ দিয়ে বলেন। একটু সোজাই বসলে ভালো হয়, সোজাই বসে। নিববে? নিববে না। কিন্তু আমি যে তোমাদেরকে বললাম, যিনি ভোর রাতে তাহাজ্জুদ পইরা চোখের পানি ফালাইব, জাহান্নামের যে আগুন 70,000 পর্যন্ত প্রজ্বলিত করার পরে ও কেবলমাত্র অশ্রুসিক্ত চোখের জল, বলেন না? অশ্রুসিক্ত চোখের জল, সবাই বলেন। দিল থেকে আসা কান্না, বলেন। মালিকের পূর্ণাঙ্গ জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় 2টা ফোঁটা চোখের পানি যদি ফালায়, ওই 2 ফোঁটা চোখের পানি দিয়া ওই 70,000 প্রজ্বলিত জাহান্নামের আগুনকে নিপাপিত করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা যদি 2 ফোঁটা চোখের পানি দিয়া 70,000 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুনকে নিভাইতে পারে, দুনিয়ার যত শত্রু, দুনিয়ার যত হিংসুক, দুনিয়ার যত অভিযোগকারী, দুনিয়ার যত শাকায়াতকারী, বলো না তোমরা ওই 2 ফোঁটা চোখের পানি দিয়ে কি তাদেরকে নিভাবিত করা যাবে কি যাবে না? অবশ্যই করা যাবে। আমার মালিক শুধু বান্দার দিলের অবস্থা দেখে, বসিরাতুল কলব। যারা আল্লাহর বলি তারা দেখতে পায়, আর যারা আল্লাহর বলি না, নিজের কুকর্মের দান্দা থাকে, কুকর্মের দান্দা কখন কি করা যায় তাদেরকে আল্লাহ দিবে না, তাদের কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না। চাই হোক না সে ওস্তাদ, হোক না ছাত্র, হোক না অভিভাবক, হোক না সেই যে কোনো সেক্টরের লোক, যে কোনো অপশনের লোক, রবের পক্ষ থেকে পাওয়া আমার আপনার কৃতকর্ম যদি খারাপ হয়, আমার আপনার উপর অবশ্যই বিপদ আর মুসিবত এসে যাবে। ঠিক না বেটিকে আওয়াজ দিয়া বলেন। এই কারণে আমি বলবো, যারাই উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দ্বীনের সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দ্বীনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে অভিযোগ দায়ের করে, আমি বলবো বান্দা শোন রে, ও বান্দা, দিলের কিছু চাহাতের কারণে, চাহিদার কারণে, খাহেসের কারণে অন্যজনদেরকে নিয়ে তুমি সমালোচনা করছো, অন্যজনদেরকে নিয়ে তুমি তোমার দিলের চাহিদা পূরণ করছো বান্দা। কিন্তু মনে রাখো বান্দা, এই কথা মনে রাখো, তোমার ধ্বংস অনিবার্য। ঠিক না বেদিকে আওয়াজ দিয়া বলে। কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছো, যার বিরুদ্ধে তুমি সমালোচনা করছো, সে তো এমন বান্দা যিনি ভোর রাত্রে ঘুম থেকে উঠিয়া মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়। কিন্তু তুমি নালায়েক, অযোগ্য বান্দা, তুমি সমালোচনাই করছো, কোনোভাবেই তার পক্ষে বলছো না, শুধু তার বিরুদ্ধেই বলছো। মালিক শুধু তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমার বিপক্ষে বিবাদে যিনি আছে ওনাকে সফলতা দিয়ে ভরপুর করে দিচ্ছে। ঠিক না বেদিকে আওয়াজ দিয়া বলে। এই কারণে আমাদের শিক্ষা কি প্রিয় ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, ভালো করে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যখন যে কোনো মানুষ তোমার বিরুদ্ধে লাগবে, তার কোনো কথা শুনবে না, তার দিকে তুমি তাকাবে না, পিছে হটার দরকার নাই, সামনে তোমার যেভাবে অগ্রসর হওয়ার দরকার সেভাবে তুমি অগ্রসর হতে থাকো। আমি আল্লাহ তুমি বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। এই কারণে আমি মামাকে বলেছি, আমাদের পরিচালককে সকালবেলা আমি বলেছিলাম, ওটাকে নিয়ে আমাদের চিন্তা কইরা মূল বিষয়গুলোকে আমরা দুর্বল করব না, ওটা চিন্তা করার দরকার নাই, যা হওয়ার হবে। যদি আমার আপনার এখলাস থাকে, আমরা যারা মাদ্রাসা চালাই, মাদ্রাসা ওয়ালাদের যদি এখলাস থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাদ্রাসার বিপক্ষ যারা প্রদানকারী বিপক্ষে চলে যায়, যারা মাদ্রাসার বিপক্ষে অভিযোগ গ্রহণ করে, যারা মাদ্রাসার বিপক্ষে শিকায়াত করে, আল্লাহ তাআলা আমি আপনার এখলাসের উসিলা করিয়া ওই সমস্ত বান্দাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক না বেদিকে আওয়াজ দিয়া বলে। এই কারণে কখনো পিছপা হওয়ার কোনো কারণ নাই। কিভাবে সামনে অগ্রসর হব, এই কোরআনের মেহনত নিয়ে, মাদ্রাসার মেহনত নিয়ে, উম্মতে মুসলিমার খেদমত নিয়ে, সেবা করে কিভাবে সামনে অগ্রসর হওয়া যাবে সেগুলা নিয়ে ফিকির করেন। একজন ছাত্রকে নিয়ে দীর্ঘ সময় আমি আর আপনার সময় নষ্ট করার দরকার নাই, কারণ একজন ছাত্র যেভাবে আমার আপনার থেকে 1 মিনিট প্রাপ্য, এইভাবে হাজারো শত মানুষ, শতাধিক ছাত্র ভাই, শতাধিক ছাত্রী বোন, তারাও আমাদের থেকে এক মিনিট করে প্রাপ্য। ঠিক না বেদিকে আওয়াজ দিয়া বলে। এই কারণে আমি বলবো, সারা বিশ্বের মাদ্রাসাগুলোর যেই সমস্ত হিংসুকারী আছেন, যেই সমস্ত অভিযোগ দায়ের করে নেওয়ালা আছেন, যেই সমস্ত মানুষ মাদ্রাসার বিপক্ষে প্রদান করেন, যেই সমস্ত মানুষ মাদ্রাসার বিপক্ষে কথা বলেন, ও বন্ধু, তোমাকে সাধুবাদ জানাই। কারণ হলো দুনিয়ার জীবনে তুমি তোমাকে ধ্বংস করার, তুমি তোমাকে নষ্ট করার, তুমি তোমার জীবনকে শেষ করার জন্য টেন্ডারবাজ করছো। তুমি টেন্ডার নিয়েছো রে বান্দা, তুমি তো বুঝলে না আমি কেন ওই মাদ্রাসার বিপক্ষে কথা বলবো। এটা তো শিআর ইসলামের একটা অংশ, এটা তো শিআর ইসলামের একটা অংশ, যেখানে কোরআনের বাণী শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিসের বাণী শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে আমি কিভাবে লাগি? না না রে বান্দা, তুমি তো বুঝলে না, তোমার ভিতরে হিংসায় ভরা, তোমার ভিতরে হাসাদে ভরা, তুমি কত মানুষ দিয়ে কলা কৌশল করে মাদ্রাসাকে কলুষিত করার জন্য কত তোমার চেষ্টারে বান্দা। না, তুমি যদি এমন করে থাকো, তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। লেখা রাখো, আমি অদম বান্দা যদি বানাইয়া কথা বলি, কোরআন সাক্ষী, হাদিসের সাক্ষী, তুমি লেখা রাখো, তোমার অচিরে এই ধ্বংস অনিবার্য। ঠিক না বেদিকে আওয়াজ দিয়া বলে। আর যারা শিআরে ইসলামের পূর্ণাঙ্গভাবে সম্মান করবে আর মর্যাদা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কখনো ধ্বংস করবে না। আওয়াজ দিয়া বলেন না, বলেন না আওয়াজ দিয়া না। এই কারণে আমি গত সপ্তাহে আমার মসজিদে বলেছিলাম, সব জায়গায় আমি বলি, যারাই আমার বিরুদ্ধে সমালোচনা করবে,
তাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা করা নোয়াখালী জেলার সর্বোৎকৃষ্ট 7 স্টার আর 4 স্টার যে সমস্ত রিসোর্ট আছে, ওই সমস্ত রিসোর্টগুলোতে আমি আমার অর্থ খরচ করে তাকে নাস্তা করাবো। বুঝো নাই? সমালোচক যিনি, উনি তোমার সমালোচনা করলি, তোমার বদ আমলগুলো তার কাছে চলে যাবে, তার নেক আমলগুলো তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমি সমালোচককে বলবো, তুমি তোমার মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো। ঠিক নেই? পৃথিবীর জীবনে সবচেয়ে বড় খেদমত হলো তুমি তোমার মার গুনাহগুলোর কন্ট্রাক্টরে যদি নিতে পারো, আর তোমার নেক আমলগুলো তোমার মাকে যদি তুমি দিতে পারো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ভালো জিনিস, ভালো বিষয়। ঠিক না বেটিকে আওয়াজ দিয়া বলে? এই জন্য আমি সমালোচককে বলবো, আমি বলে থাকি আমার বিরুদ্ধে তোমার যত অভিযোগ আছে বলতেই থাকো, করতেই থাকো, কোনো অসুবিধা নেই। কারণ তুমি আমার বদ আমলগুলো নেওয়ার টেন্ডার নিয়েছো। ঠিক না বেটি? কন্ট্রাক্টরে নিয়েছ তুমি আমার বদ আমলগুলো নেওয়ার জন্য। তোমার সারাদিন 24 ঘন্টা পেরেশানি, তোমাকে ধন্যবাদ। এই জন্য তুমি আমার জান্নাতে যাওয়ার ফিকির করছো। আমি তোমাকে আমার পক্ষ থেকে নোয়াখালী জেলার একদম সর্বোৎকৃষ্ট রিসোর্ট যেটা আছে, ওটাতে নিয়ে তোমাকে আমি নাস্তা করাবো। কারণ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য তোমার চেষ্টা তুমি চালিয়ে যাচ্ছ। ঠিক না বেটিকে আওয়াজ দেয়া বলেন? এই কারণে যিনি তোমার বিরুদ্ধে সমালোচনা করবে, অভিযোগ দায়ের করবে, তুমি এটা শোনার পরে মনটাকে তুমি ছোট করার কোনো সুযোগ নেই। ঠিক না বেটি? মনটাকে তুমি কেন ছোট করবা? তুমি তো ভালো অবস্থায় আছো, তোমার বদ আমলগুলোর কন্ট্রাক্টর সে নিয়েছে। শুধু তাই নয়, যারা অভিযোগকারী, যারা গীবত করে নেওয়ালা, পর নিন্দা করে নেওয়ালা, যারা দ্বীনের শিআরের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, উচকিয়ে দেয়, কলা কৌশল করে, অপচেষ্টা করে, মানুষকে দিন উচ্ছুত করার জন্য তার অপচেষ্টা সে চালায়। আমি বলবো বান্দা শোন, বেশি দিন তুমি তোমার চর্ম আর হাড় নিয়ে তুমি চলাফেরা করছো, এটা তুমি মনে রাখো বান্দা, তোমার এই চর্ম আর হাড় নিয়ে চলাফেরা বেশি দিন নয়, জমিন তোমাকে যে কোনো একদিন গ্রাস করে খেয়ে ফেলবে। ঠিক না বেটিকে আওয়াজ দিয়ে বলে? আগের কালের নবীদের উম্মতেরা যে কোনো গুনাহ করতো, যে অঙ্গ দিয়ে গুনাহ করতো, ওই অঙ্গটা আল্লাহর কুদরতিভাবে কেটে পড়তো। বুঝো নাই? তুমি আব্দুল ওয়াহাব, তোমার এই পবিত্র চক্ষু দিয়ে তুমি পর্নারের দিকে তাকাচ্ছ, সাথে সাথে তোমার চক্ষুদয় অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে গিয়েছে। আগের কালের উম্মতদের নবীদের অবস্থা এমন ছিল। হাত দিয়ে তুমি গুনাহ করছো, তোমার হাতগুলো কেটে পড়ে যাবে, জায়গায় থাকবে না, পড়ে গিয়েছিল। এমন পরিস্থিতি যখন কায়েম হয়ে গিয়েছে, মানুষ আর বাঁচার উপায় নেই, 360টি অঙ্গ তার শরীরের সাথে নেই। এভাবে হুকুমটা দীর্ঘ সময় ছিল। যখন দেখলো যে মানুষ গুনাহ করে, অঙ্গ পড়ে যায়, অঙ্গ চলে যায়। বুঝো নাই? সোজা হয়ে বসো, তোমরা কথাগুলো বুঝতেছো? কে হাত উত্তোলন করে দেখাও, মহান রবকে হাত উত্তোলন করে দেখাও। আর যদি উম্মতে মুহাম্মাদের জন্য হাত নামাও, উম্মতে মুহাম্মাদের জন্য যদি সেই মহান রব্বে করিম রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই হুকুমটা প্রয়োগ করে দিত যে আমি উম্মতে মুহাম্মাদের জন্য সেই হুকুম রেখে দিলাম, তাহলে বলো তো আমার আপনার কি অবস্থাটা হতো? বলো না। আমি আর আপনি এতদিন যাবৎ বালেগ হওয়ার পরে দুনিয়ার জীবনে আর থাকতে পারতাম? আমাদের বিদ্যমানতা থাকতো? কথা বলো না, থাকতো? গুনাহ কি আমার আপনার কম হয়? কিন্তু প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, দেশবাসীকে আমি জানাতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের যত মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ গ্রহণকারী, মাদ্রাসা দখলদারি করার জন্য অপচেষ্টা চালিয়েছে, কেউ ইতিমধ্যে, যদিও পূর্বে তারা জাহেরান প্রকাশ্যভাবে সফলতা পেয়েছিল, ইতিমধ্যে আমাদের সরকার
শেখ হাসিনা আপা যখন বাংলাদেশ ত্যাগ করে পরদেশে চলে গিয়েছিল, বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা দালালদের কবল থেকে রক্ষা পেয়ে ভালো মানুষদের হস্তান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? অন্তর্বর্তী বর্তমান সময়ের সরকার প্রধান জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনার শুরু জীবন যেভাবে ভালো চলছে, ভালোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, আমাদের কওমি অঙ্গনের প্রিয় পাত্র, কওমি অঙ্গনের কেন্দ্রবিন্দু, যাকে আমরা মডেল হিসাবে গ্রহণ করছি বা করে থাকি, হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আফামা খালেদ, ধর্ম বিষয়গুলো নিয়ে তিনি যেভাবে ফিকির করছেন এবং সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব ওনার কথাগুলো যেভাবে গ্রহণ করছেন শুরু জীবন থেকে, শুরু সময় থেকে, আপনার কাছে আমার আকুতি বিনতি থাকবে, আপনার শাসনের সময়ের শেষ পর্যন্ত এই চিন্তা ভাবনা যেন অব্যাহত থাকে। এজন্য আমাদের পক্ষ থেকে আপনার কাছে এই মেসেজটুকু জানিয়ে রাখলাম। তোমরা কি এটা চাও না? যে কোনো সরকার আসার পরে অনেক ভালো কিছু মানুষদেরকে দেখায়, কিন্তু পরবর্তী সময় আর সে আপন জায়গায় থাকে না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এই জন্য প্রশংসার সাথে আপনার সময় শুরু হয়েছে, আমি চাই না আপনার সময়টা নিন্দার সাথে শেষ হোক। আপনি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করুন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এবং ইসলামের সকল দিনই শোভাগুলোকে পূর্ণাঙ্গভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের প্রিয় হযরত মাওলানা ডক্টর আফামা খালেদ সাহেবের সাথে টেবিল টকে পরামর্শ করে দ্বীনের সমস্ত বিষয় আপন জায়গায় কিভাবে থাকে সেই পরামর্শ করে কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। দালাল মুক্ত বাংলাদেশ চাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আর দালাল এই বাংলার জমিনে কোনোভাবেই যেন অবস্থান করতে না পারে। প্রত্যেকটা সেক্টরের অপশনের যত দালাল আছে, দালাল মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই, ঠিক না বেঠিক? জাতিকে এবং উম্মাহকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে রক্ষা করার জন্য ইসলামের দৃষ্টিতে যেভাবে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করা দরকার, ওইভাবে যেন আপনি প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করতে পারেন ইসলামের ভিত্তিতে। আপনি যদি চেষ্টা চালিয়ে যান পারবেন, এবং আমরা আপনাকেই গ্রহণ করব, জাতি আপনাকেই ভোট দিবে, নির্বাচন করবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আপনার দ্বারা নিরীহ মানুষের হাজারো কোটি কোটি লক্ষ কোটি গুণী যেই নিরীহ মানুষ আছে, এই নিরীহ মানুষের অধিকার খর্ব না হয়ে যেন পূর্ণাঙ্গ তারা অধিকার রক্ষা করতে পারে, রক্ষা পেতে পারে, দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন গ্রহণ করতে পারে, এটা আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যান। আমরা আপনার প্রজা হয়ে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, যে বা যারাই যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো মূল্যে দ্বীনের যে কোনো সবার বিপক্ষে থাকছেন, আপনার কর্ণকহরে এই বাণীটুকু আমি পৌঁছাতে চাই, আপনি সফল হতে পারবেন না। আপনার বিবাদী সফল হয়ে যাবে, আপনি বাদী হয়ে বিফল হয়ে যাবেন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, আপনার ভিতরে দিলের প্রশস্ততা আরো বেশি থাকার দরকার, ঠিক না বেঠিক?
ওই দিলের প্রশস্ততাকে বাড়িয়ে দিয়ে, দিলের প্রশস্ততাকে পূর্ণাঙ্গভাবে বাড়িয়ে দিয়ে আপনি বা আপনার জনগোষ্ঠীর কোন লোকের মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করার, অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ছোট করার, অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালককে ছোট করার অপচেষ্টা চালিয়ে আপনি ইনশাআল্লাহ কখনো সফল হবেন না। আপনি অচিরেই বিপলে আপনি চলে যাবেন। এই জন্য আপনাকে আমি পরামর্শ দিতে চাই, আপনাদেরকে যে বাচ্চারাই অভিযোগ গ্রহণকারী, অভিযোগ করে থাকেন, পরনিন্দা করে থাকেন, সমালোচনা করে থাকেন, আপনাকে আমি বলছি, কাউকে ইন্ডিকেট করে কথা বলার সেই মন মানসিকতা নিয়ে আমি এখানে বসিনি। গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে নিয়ে আমরা পেরেশানি আছি, নিখুঁতভাবে মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রত্যেকটা শাখায় যেন নিখুঁতভাবে, সুন্দরভাবে, শরিয়া ভিত্তিক চলে, এই মন মানসিকতা নিয়েই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠিক না বেটি? সবাই সোজা বসলে ভালো হয়। পড়ার মান উন্নয়ন উপলক্ষে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখনো আমরা সফলতার পর্যায়ে, আমরা বিপলে নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলো সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই ছাত্রগুলোকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর ফরমান। প্রত্যেকটা ছাত্রকে জামানের মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমান। প্রত্যেকটা ছাত্রের অভিভাবকদেরকে বেলাল, ওমর, উসমান, আলীর মতো কবুল আর মঞ্জুর ফরমান। প্রত্যেকটা ছাত্রদের অভিভাবক মহিলা, পুরুষ সবাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। প্রিয় ছাত্র ভাইরা, গীবত करने वाला, परनिंदा करने वाला, হিংসুক, হাসাদকারী, লোক দেখানো মন মানসিকতা মানুষ, এরা কখনো সফল হয় না। এরা কখনো কি হয় না? সফল হয় না। এরা ধ্বংসের পথে রাস্তা মেপে নিতে হয় বা চলে যেতে হয়। এই জন্য যত মানুষ আমাদের বিরুদ্ধে অপচেষ্টা চালাবে, ষড়যন্ত্র করবে, আমাদের কোনো এগুলো নিয়ে অতিরিক্ত টেনশন করে আমাদের মূল বিষয়গুলোকে দুর্বল করার প্রয়োজন নেই। ঠিক না ঠিক? সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে, উস্তাদরা যারা আছেন আপনারাও মনকে ছোট না রেখে, মনকে বড় রেখে আমানতদারিতা রক্ষা করে ছাত্রদের পড়ালেখা পূর্ণাঙ্গভাবে মান উন্নয়ন উপলক্ষে আপনারা আপনাদের চেষ্টা চলমান রাখেন। ইনশাআল্লাহ সফলতা আমাদের জন্য আসবেই আসবেই আসবেই। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তুমি এই মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ সারা বিশ্বের মাদারিসে কওমিয়াগুলোকে আপনি আপনার কুদরতিভাবে হিংসা মুক্ত এবং শিকায়াত মুক্ত, পরনিন্দা মুক্ত, গীবত মুক্ত হিসাবে কবুল আর মঞ্জুর ফরমান। ছাত্র এবং উস্তাদদের মাঝে ভালোবাসা তৈরি করে দেন। আর একটু আসতে বলেন। বিপরীতটা বললে তোমরা দে, হ্যাঁ বিপরীতটা বলে যে তোমরা অন্যটা বলো। বহু কথা বলে ফেললাম। মাদ্রাসার সকল জরুরিয়াত আল্লাহ আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা শাখা যেন আপনার রাজামন্দি অনুযায়ী আমরা চালাইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। কেটে দাও কেটে দাও কেটে দাও। এই জন্য কথা আমি দুইটা বলছি। একটা হলো সফলতা পাওয়ার জন্য, এদিকে খেয়াল করেন, সফলতা পাওয়ার জন্য আপনি আপনার জায়গায়, সফলতা পাওয়ার জন্য গীবত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? দ্বিতীয় নম্বর সমালোচনা ছাড়তে হবে। তৃতীয় নম্বর আপনি আপনাকে সর্বপ্রকার অশ্লীলতা থেকে, খারাপি থেকে
পবিত্র রাখতে হবে। 4 নম্বর, খেয়াল করেন, 4 নম্বর, অন্যের বিষয়কে নিয়ে আমি হিংসা করব না, ঈর্ষান্বিত হব। ঈর্ষামালি হইল ওনারা যদি এত সুন্দর করে পারে আমরা কেন পারবো না? ওমর হোসেনও যদি 5 পৃষ্ঠা সবক দিতে পারে আমি কেন পারবো না? আহিম যদি 5 পৃষ্ঠা সবক দিতে পারে আমি কেন পারবো না? আল্লাহ সবাইকে সঠিকভাবে কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতি কারিমা, প্রত্যেকটা পারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে মুখস্থ করার তৌফিক দান করেন। তাহলে যারা এই ধরনের লোক, হিংসাকারী, হাসাদকারী, গীবত করনেওয়ালা, পরনিন্দা করনেওয়ালা, সমালোচক, এরা কখনো কি হয় না? সফল হবে না, সফল হবে না। দুনিয়ার জীবনেও নয়, আখিরাতের জীবনেও নয়। আর এদের বিপরীত যারা গীবত করবে না, যারা সমালোচনা করবে না, যারা অভিযোগ দায়ের করবে না, এবং যারা হিংসা করবে না, লোক দেখানোর মন মানসিকতা করবে না, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের জীবনে সবচাইতে বেশি সফলতা দান করবেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। মালিক দয়া করে মাফ করে দিও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ইখলাস দান করেন, আমাদের পরিবার পরিজনগুলোকে আপনি ভালো রাখেন, আমাদের আত্মীয় স্বজন সবাইকে আপনি ভালো রাখেন, সবাইকে এক ও ন্যাক হয়ে চলার তৌফিক দান করেন। আমাদের যাদের মা নাই আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। মহান মালিক, কে আর বলবো, আমরা যারা আমাদের বড় হুজুর সহ মানুষের যে সেবা অল্প হোক আর বেশ হোক যা করেছে আল্লাহ আপনি ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর ফরমান। আরও বেশি বেশি মানব সেবার কাজে আমরা যেন নিয়োজিত হতে পারি এবং মাদ্রাসার সকল কাজগুলোকে আপন জায়গায় রেখে আমরা যেন মাদ্রাসাকেও সামনে রাখতে পারি এবং আমাদের মানব সেবা কল্যাণে আমরা যেন কাজ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। উম্মতে মুসলিমার খেদমত যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করেন। মাদ্রাসার জন্য আল্লাহ আপনি দিনদার, ফরেজগার, মুত্তাকি ভালো 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 ছাত্রদের ব্যবস্থা করে দেন। ভালো অভিভাবকদের সন্তানগুলোকে অত্র মাদ্রাসার জন্য কবুল করেন। ফরহেজগার শিক্ষকের ব্যবস্থা করে দেন। আমরা যারা আছে আমাদের সবাইকে ফরহেজগার হওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসা এবং উস্তাদ এবং ছাত্র একে অপরে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। কোরআনের পূর্ণাঙ্গ মহব্বত প্রত্যেকটা ছাত্র উস্তাদের ভিতরে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও সুন্নাত পড়ো।